কোন জায়গায়? আমার বাসা সোহাগপুর। আপনার সমস্যাটা হয়েছে কি তাহলে? আমার স্ত্রী আর ঘোড়াগান্দা হালিম ভাইয়ের ছেলে দুলাল সাথে পরকীয়া 2.5 বছরের যাবৎ 2.5 বছর উপরে যাবৎ ভাই এখানে বাজানোর চেষ্টা করেন না ভাই। 2.5 বছরের উপরে? পরকীয়া জড়িয়ে দিয়েছে। আপনারা কিভাবে জানতে পারলেন এটা? এটা মানুষের মুখে, এবং কি আমি একদিন প্রায় 1-1.5 বছর হয়েছে, আমি ডিসেম্বর মাসে আমি ওরা হাতে নাতে গাড়িতে দিয়েছি। কিভাবে আপনি প্রমাণ সহ ধরছেন? প্রমাণ সময় গাড়িতে ওরা এই গাড়িতে আসতে আসে আমার বলছিল 7টায় ছুটি, 9টায় ছুটি, কিন্তু 7টায় ছুটি ওরা মানিকগঞ্জ গেছিল। আপনার কাছে তাহলে প্রমাণও আছে, তাই না? বুঝতে পারছি। আপনার বউ এখন কই আছে বর্তমান? বর্তমানে আমি বলতে পারলাম না, লোকের মুখে শুনলাম ওই বর্তমানে মানে নবীনগর আছে। নবীনগর কে রাখছে? আর হালিম ভাই বলছে ওর ছেলে দুলাল বলে বাসা বাড়ি আটকে থেকেছে। আর কি দুলালে বাসা ভাড়া করে রাখিয়ে দিচ্ছে। আর আপনি হইলো একজন হিন্দু মানুষ, আর হইলো হ্যাঁ হইলো মুসলমান, তাই না? কি মুসলমান ছেলে হিন্দুর বউ নিয়ে বেঁকে গেছে, এরকমই তো বিষয়টা। বুঝতে পারছি। কারণ আপনি কি চান মূলত? মূলত এখন আমি চাই, আমার আর 15 লক্ষ টাকা গেছে। এই 15 লক্ষ টাকা কে নিচ্ছে? আপনার বই খরচ করছে? আমার বই ওর অফিসে খরচ করছে। অফিসে খরচ করছে? ওর অফিসে। বুঝতে পারছি। আর কি এই ছেলের পাশে খরচ করছে? জি। আপনি কীভাবে বুঝতে পারলেন যে ছেলের পাশে এই টাকাটি খরচ করলো? ওর লোকে প্রায় 2.5 বছর উপরে সম্পর্ক। 2.5 বছরের উপরে সম্পর্ক। তা আপনি এত বছর ধরে জানেন, আপনি কিছু বললেন না পরে? এটা ওরে সমাজের মুখ দেখাতে আমি অনেক বুঝাইছি, অনেক শুধাইছি, এটা আমি আস্তে 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 হিতের বিরুদ্ধে দিতেছি। আর কি আপনি শাসন করছেন, তাও শাসন মানে নাই। তারপরে এখন হলো বড় বড় জায়গায় গেছে, এখন আপনার বউ চলে গেছে নিয়ে আরেক জায়গায় রাখছে, যে মুসলমান ছেলেটা সে আরেক জায়গায় নিয়ে রাখছে। বুঝতে পারছি। এটা হালিম ভাই আমাকে আজকে 6:30 6:30 কি 6:20 নাগাদ 20 বা 30-এর মধ্যে আমার ফোন থেকে তোর বুক করে আমাকে তোমার ছেলে কই, তোমার ছেলে তো বাইরে গেছে। আর কি ওই ছেলের বাবা বলছে আপনার? জি। আপনি ওই ছেলের লগে আগে কোনো কথা হয়েছে আপনার সাথে, যে ছেলের সাথে বাইরে গেছে? হ্যাঁ, মোটামুটি গত ডিসেম্বরে 1 বছর পূরণ হয়েছে। হ্যাঁ। ওই আমি তারা সীমা নয়ডিংয়ের বাস স্ট্যান্ডে আমার একজন ইনফর্ম দিচ্ছে ধরবো অমুক জায়গায় গেছে। আমি 8টার দিকে খবর দিচ্ছি, আমি 8:30টার মধ্যে আমি নয়ডিং তারা সীমাতে পৌঁছাইছি। হ্যাঁ। 9টায় ছুটি প্রায় আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি ওখানে খাইছিলাম, বাইরে না। পরে আমি নয়ডিং স্ট্যান্ডে খাইছি প্রায় 10 মিনিট। বাস নাই একটা বাস আসছে, সেফটি জাতীয় বড় বাস কিনে ওই গাড়ির পিছনে সিটে ওটা বসা ছিল। ওই সময় অর্ডার বলছি দুলাল দেখ তুই যাই করছো তো পায়ে দিলি ভাই, আর মাফ করে দে। আর আমি মাইনে নিয়েছি, তো আর মাফ করে দে। আর ধর্মের বোন টাকাইছি, আর আল্লাহ রসুল দোয়াই দিয়েছি, সবই দিয়েছি, তারপরও ফিরতেছে না। আপনি আর কি আপনি নিজে পায়ে ধরছেন? হ্যাঁ, যে তাও এইবারের মতন ছেড়ে দাও, আর কি মাফ করে দাও আমার বউটারে। আমার বউ আমি নিয়ে সুখে শান্তিতে ঘর করি, তুমি যা করছো আর এসব কাম করো না, এরকমভাবে বলছেন, তাই তো? বুঝতে পারছি।